আসসালামু আলাইকুম। এইচএসসি আলিম 27 আমাদের 45 দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে দ্বিতীয় দিন। এই প্ল্যানটা আমরা আমাদের পেইড ব্যাচ তথা টার্গেট এ প্লাস এবং মিশন টিএসটি এই দুইটা পেইড ব্যাচের জন্য তৈরি করেছি। তো আমাদের 45 দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে দ্বিতীয় দিন। চলুন দেখে নিই আজকের দিনে আমাদের পেইড ব্যাচে কোন ক্লাসগুলো হবে এবং আমরা কোন পড়াগুলো পড়ব। তো আজকের তারিখ হচ্ছে 25 আগস্ট 2026। আমরা একটু কালার চেঞ্জ করে নিই। 25 আগস্ট 2026। শুরুতে আছে কোরআন মাজিদ। কোরআন মাজিদ আয়াতের শাব্দিক অনুবাদ 75 থেকে 76। আমরা এই দুইটা আয়াতের শাব্দিক অনুবাদ পড়ব। সূরা আন-নিসা শাব্দিক অনুবাদ পড়ব, যাতে করে আমরা পরীক্ষার হলে কোশ্চেন পাওয়ার পরেই আয়াত দেখে বুঝতে পারি আসলে কোন আয়াতের কোনটা অনুবাদ। এজন্য অবশ্যই আমরা শাব্দিক অনুবাদ পড়ব। এবার আসেন অ্যারাবিক সেকেন্ড পার্ট, কাওয়াইদ জাসাই ক্লাস নাম্বার 2। এটা পেইড বেসে ক্লাস আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন। কোথায় পাবেন আমি দেখাই দিচ্ছি। ইংলিশ সেকেন্ড পার্ট ন্যারেশন বেসিক ক্লাস 2-এর একাংশ বা 2-এর 1 ভাগ, তার মানে দ্বিতীয় ক্লাস। আমরা গতকাল ন্যারেশনের বেসিক ক্লাস করছিলাম ক্লাস নাম্বার 1, আজকে আমরা ক্লাস করব 2। চলুন আমরা ওয়েবসাইটের এই কাওয়াইদ জাসাই ক্লাস 2 এবং ন্যারেশনের বেসিক ক্লাস 2 এটা কোথায় পাবো আমরা দেখে নিচ্ছি। আমরা আমাদের ওয়েবসাইট থেকে ক্লাসগুলো কোথায় করব, কোথায় শিটগুলো পাবো সেটা দেখে নিচ্ছি। মনে রাখবেন এটা শুধুমাত্র পেইড ব্যাচের জন্য তৈরি করা। এই ওয়েবসাইট উপর থেকে ভিউ করতে পারবেন, কিন্তু যারা শুধু পেইড ব্যাচে ভর্তি হয় তারাই ওয়েবসাইটে ঢুকে ক্লাসগুলো করতে পারবে। যেমন আমাদের এখানে টার্গেট এ প্লাস এই কোর্সটা রয়েছে, যারা এই কোর্সে এনরোল করেছেন বা ভর্তি হয়েছেন তারাই ক্লাসগুলো করতে পারবেন। যেমন আমাদের ছিল গতদিন মাস্টার প্ল্যানের প্রথম দিন। আমরা 45 দিনের যে মাস্টার প্ল্যান নিয়েছি আমাদের পেইড ব্যাচের জন্য টার্গেট এ প্লাস এবং মিশন টিএসটি, তার 45 দিনের মাস্টার প্ল্যানের প্রথম দিন ছিল গতকাল। এই যে প্রথম দিন, আমি প্রথম দিন ক্লিক করার পরেই ওই ক্লাসটা কিন্তু এখানে চলে এসছে, ওই মাস্টার প্ল্যানটা এখানে চলে এসছে। এবং এই মাস্টার প্ল্যানটা ভিডিও আকারে টিচার কি পড়বেন, কোত্থেকে পড়বেন সেটা টিচার দেখিয়ে দিয়েছেন। পাশাপাশি এই মাস্টার প্ল্যানটা এখানে যদি ম্যাটেরিয়ালস ক্লিক করি তাহলে এই মাস্টার প্ল্যানের মানে পিডিএফ ফাইলটা এখানে চলে আসবে। দেখেন পিডিএফ ফাইলটা এখানে চলে এসছে। চাইলে আমরা এখানে ডাউনলোড করতে পারি পিডিএফটা এবং অথবা প্রিভিউ দেখতে পারি, এখান থেকে সরাসরি দেখতে পারি, চাইলে এখান থেকে ডাউনলোডও করতে পারি। ঠিক অনুরূপভাবে যে কোনো লেকচার শিট আমাদের ক্লাসের ওই ক্লাসের উপরে ভিত্তি করে যে লেকচার শিটটা দরকার, এরকম প্রত্যেকটা ক্লাসের নিচে নিচে সেই লেকচার শিটের পিডিএফগুলো দেওয়া থাকবে। তো আমরা আজকে করছি দ্বিতীয় নম্বর দিনের মাস্টার প্ল্যান, তাই না? তো আমাদের দ্বিতীয় দিন আমরা দেখলাম অ্যারাবিক সেকেন্ড পার্টে আমাদের কাওয়াইদ জাসাই ক্লাস নাম্বার 2। দেখেন কাওয়াইদ জাসাই অ্যারাবিক সেকেন্ড পার্ট সেকশনে চলে গেলাম। এ হলো অ্যারাবিক সেকেন্ড পার্ট সেকশন। এখানে ক্লিক করলে কাওয়াইদ জাসাই ক্লাস 1, 2, 3, 4 এগুলো চলে এসছে। এখানে ক্লাস আরও আপলোড হবে। আমরা ক্লাস 1-এর পরে রেডি করছি, ক্লাস নিচ্ছি এবং আপলোড করছি। তো আজকে আমাদের কাওয়াইদ জাসাই ক্লাস নাম্বার 2, আমি এখানে ক্লিক করলাম। দেখেন কাওয়াইদ জাসাই ক্লাস 2 এখানে চলে আসবে। এই যে কাওয়াইদ জাসাই 2 এখানে ক্লাস চলে এসছে, ক্লিক করে ক্লাসটা আমরা দেখতে পারবো। আমাদের মিশন টার্গেট এ প্লাস এবং মিশন টিএসটি ব্যাচের জন্য আজকের ক্লাস ছিল কাওয়াইদ জাসাই 2। এবং আমাদের ছিল ইংলিশ সেকেন্ড পার্ট। আমরা কি দেখে আসলাম? ন্যারেশনের বেসিক ক্লাস নাম্বার 2। আমরা ইংলিশ সেকেন্ড পার্ট দেখি। ন্যারেশনের বেসিক ক্লাস আমরা গতদিন করছিলাম বেসিক ক্লাস 1, তাই না? আজকে করব বেসিক ক্লাস 2, ন্যারেশন বেসিক টু অ্যাডভান্স ক্লাস নাম্বার 2। এখানে ক্লাসটা চলে আসবে, আমরা এখান থেকে ক্লাসটা করতে পারবো, তাই না? চলুন আমরা আবার মাস্টার প্ল্যানে যাই, দেখি পরবর্তী সাবজেক্ট হিসেবে কি আছে আমাদের। তার মানে আমাদের প্রত্যেকটা সিস্টেম একেবারে মেনটেন করা, প্রত্যেকটা সিস্টেম আপডেট। আপনার কোনো ক্লাস হারাবে না, আপনি যতদিন পরেই ভর্তি হন না কেন সকল ক্লাস, সকল ম্যাডুলেশন, সকল সাজেশন, সকল ম্যাটেরিয়ালস সেক্টর বাই সেক্টর, সেকশন বাই সেকশন আমাদের কাছে সেগমেন্ট আকারে সাজানো থাকবে। আমাদের সব কিছু একেবারে গোছালো। আমরা এই ব্যাচটা টার্গেট এ প্লাস ব্যাচটা মিশন টিএসটি অনেক আগে শুরু করছিলাম। টার্গেট এ প্লাস দাখিল আলিম অথবা এইচএসসি 27-এর টার্গেট এ প্লাস ব্যাচটা কিন্তু আমরা রিসেন্টলি লঞ্চ করেছি। আজকে হচ্ছে দ্বিতীয় দিন, তার মানে গতকালকে আমরা শুরু করেছি। যদি এখন ভর্তি হন ইনশাল্লাহ পুরো সময়টা একদম আপনার বোর্ড পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত আপনাদের সঙ্গে আমরা থাকবো। ইনশাল্লাহ আপনার একটা সেরা প্রস্তুতি হবে। আমাদের টার্গেট হচ্ছে এ প্লাস। এই এ প্লাস পাওয়ার জন্য আপনার যতটুকু এফোর্ট দেওয়া দরকার, যতটুকু করা দরকার এসএম মেথড আপনার জন্য ততটুকু করতে প্রস্তুত রয়েছে ইনশাল্লাহ এবং করবে।
আচ্ছা, তাহলে আমরা দেখছিলাম কোরআন মাজিদ, আমরা দেখছিলাম অ্যারাবিক সেকেন্ড পার্ট, দেখছিলাম ইংরেজি সেকেন্ড পার্ট। চলেন এবার আমরা দেখি পরবর্তী সাবজেক্ট হিসেবে আমরা কোনটা পড়বো। রাইট হ্যান্ড সাইড, ইংলিশ সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টে যে রাইট হ্যান্ড সাইড আছে আমরা আগে শেষ করবো প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের জন্য আমাদের প্ল্যান হচ্ছে আমরা মোট 4টে প্যারাগ্রাফ পড়বো। এই 4টা প্যারাগ্রাফ পড়লে আমাদের ইন্টারমিডিয়েটের সকল প্যারাগ্রাফ পড়া ক্লিয়ার হয়ে যাবে। সেই 4টে আমরা ফরম্যাট তৈরি করেছি, আপডেট ফরম্যাট। অনেক সময় কি হয়, আপডেট মানে ফরম্যাট লিখলে সারা নাম্বার কম দেয়, কিন্তু আমরা আমাদের ফরম্যাটগুলো এত সুন্দর করে এত আপডেট শব্দ দিয়ে তৈরি করেছি, স্যাররা অত সহজে বুঝবে না যে কোনো ফরম্যাট লিখছি আমরা। ঠিক আছে, যেমন প্রথম যে 1 নম্বর ফরম্যাটটা, এই 1 নম্বর ফরম্যাটটা হচ্ছে 72টা প্যারাগ্রাফের পরিবর্তে 72টা প্যারাগ্রাফের পরিবর্তে একটা পড়লে হয়ে যাবে। তারপরে 2 নম্বর যে প্যারাগ্রাফ সেটা 46টা প্যারাগ্রাফের পরিবর্তে 2 নম্বর ফরম্যাটটা পড়লে হয়ে যাবে। এরকম আমরা মোট 4টা ফরম্যাট পড়বো। 4টা ফরম্যাট পড়লে আমাদের প্যারাগ্রাফ পড়া শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের পড়া হচ্ছে ফরম্যাট নাম্বার 2। এটাও আমরা কিন্তু আমাদের পেইড ব্যাচের যে ওয়েবসাইট আছে সেখানে পেয়ে যাব। এবং বাংলা সেকেন্ড পার্ট, এটা হচ্ছে আপনারা খাতায় সুন্দর করে লিখবেন। সকল কোম্পানির বইতেই কিন্তু এটা আছে যে অর্থগতভাবে বা অর্থ অনুসারে বাংলা বাক্যের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ উদাহরণ সব আলোচনা করো। বোর্ড পরীক্ষার জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভালো করে পড়তে হবে, এটা নোট করবেন বই দেখে। এবং আমরাও কিন্তু পেইড বেসে শিট দিয়ে দিব এইগুলার। এবং আইসিটি লেকচার চ্যাপ্টার নাম্বার 6 লেকচার নাম্বার 2, আমরা আগে চ্যাপ্টার 6 দিয়ে শুরু করেছি কারণ এটা সহজ। আমরা ইনশাল্লাহ 10টা লেকচার দিলে শেষ হয়ে যাবে। আজকে লেকচার নাম্বার 2, এই চ্যাপ্টার 6 আমরা মাত্র 10টা লেকচারে শেষ করব। আজকে হচ্ছে লেকচার নাম্বার 2। তো আমরা এখন দেখে নেবো রাইটিং সাইডের এই ফরম্যাটের শিটটা কোথায় পাবো ওয়েবসাইটে, এবং আইসিটি ক্লাসটা কোথায় পাবো। চলুন আমরা আবার আমাদের ওয়েবসাইটে আরেকবার যাই, ওয়েবসাইটে ঘুরে আসি। এ হলো আমাদের ওয়েবসাইট। আমরা এখন দেখব আইসিটি ক্লাসটা কোথায়, যে আইসিটি সেকশন ক্লিক করলাম, দেখেন লেকচার 1 2 3 4 চলে এসছে। আমরা 2 ক্লিক করলাম কারণ আমরা আজকে লেকচার 2 আলোচনা করব। আমাদের পড়া বা মাস্টার প্ল্যানে আজকে লেকচার 2 আছে, তাই না? এই যে লেকচার 2 চলে এসছে, এখানে ক্লিক করে আমরা ক্লাসটা করতে পারবো। আরেকটা যেন কী ছিল, আরেকটা ইংলিশ ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্টের রাইট হ্যান্ড সাইড, আমরা আমাদের শিটগুলো সাজেশন ম্যাটেরিয়ালস এগুলো ম্যাটেরিয়ালসে পাবো। আমি ম্যাটেরিয়ালস ক্লিক করলাম, ম্যাটেরিয়ালস ক্লিক করার পরে যত শিট আপলোড করা আছে সেগুলো কিন্তু এখানে চলে এসছে। এই যে রাইট হ্যান্ড সাইডের শিট হচ্ছে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের শিট। আমি যদি এটা ক্লিক করি, এই যে এখানে প্রিভিউ দেখার জায়গা আছে এবং ডাউনলোড করার জায়গা আছে, চাইলে ডাউনলোড করতে পারি, চাইলে আমরা ওয়েবসাইট থেকেও দেখতে পারি। ঠিক আছে না, আমাদের সবগুলো কাজ কিন্তু একেবারে আপডেট। এখন আমরা 45 দিনের প্ল্যান নিয়েছি। এই প্ল্যানটা শেষ করার পরে আমরা এক একটা সাবজেক্ট ওয়ারি ব্যাপকভাবে আমরা প্রস্তুতি শুরু করবো। লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস দিয়ে আমরা আমাদের স্টুডেন্টদেরকে একদম প্রস্তুত করবো ইনশাল্লাহ। আলিমের এমন কোনো সাবজেক্ট থাকবে না যেই সাবজেক্ট আমরা পড়াবো না, প্রত্যেকটা সাবজেক্ট আপনার জন্য একদম পানি পানি করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার আসেন পরবর্তী সাবজেক্ট হিসেবে রয়েছে অর্থনীতি প্রথম পত্র উপযোগ। এই টপিকটা বের করবেন 2 অধ্যায় থেকে। উপযোগ এই টপিকটা 2 অধ্যায় থেকে বের করবেন, করার পরে জাস্ট এটা রিডিং পড়বেন এবং হাইলাইট করবেন, বইটাকে হাইলাইট করে বা নোট করে করে পড়বেন। পরিণতি প্রথম পত্র, এটা হচ্ছে সুশাসনের ধারণা, এটা 2য় অধ্যায়। এই টপিকটা বের করবেন, হাইলাইট করে পড়বেন, আমরাও হাইলাইট করার শিট আপনাদেরকে দিব। তো এই ছিল আমাদের এইচএসসি আলিম 27-এর টার্গেট এ প্লাস এবং মিশন টিএসটি, এই 2টা পেইড ব্যাচের জন্য তৈরি করা 45 দিনের মাস্টার প্ল্যানের 2য় দিন। ইনশাল্লাহ এইভাবে আমরা 45 দিন প্ল্যানটা মানে আগিয়ে নিব। 45 দিন এই প্ল্যানের মাধ্যমে আমরা আমাদের মেজর যে সাবজেক্টগুলো আছে তার প্রস্তুতি সম্পূর্ণ করব। এই প্ল্যানটা শেষ হলে আমরা নতুন প্ল্যান নিয়ে আসবো ইনশাল্লাহ। এইভাবে নতুন নতুন চমকপ্রদ বিভিন্ন রকম প্ল্যানের মাধ্যমে আমরা আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করব, কারণ পরিকল্পনাহীন কোনো কাজ আসলে সফলতার দিকে যায় না। এজন্য আমরা সকল কাজগুলো প্ল্যান মাফিক করব। তা আমরা প্রথম নিয়েছি 45 দিনের প্ল্যান, এইটা শেষ করে আবার নতুন কোনো প্ল্যান আমরা হাজির করব। তবে এই যে প্ল্যানের ভিডিওগুলো, এগুলো আমরা ইউটিউবে হয়তো সর্বোচ্চ 10 দিন আমরা ফ্রি আপনাদেরকে দিব, এরপর আমরা বাইরের আপলোড করব না। আপনাকে অবশ্যই পেইড বেসে ভর্তি হতে হবে সর্বোচ্চ সার্ভিস পাওয়ার জন্য। আপনি ভর্তি হয়ে দেখেন, আপনার জন্য এসএফ মেথড সর্বোচ্চ এফোর্ট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে সকল সাবজেক্ট, আলিমের সকল সাবজেক্ট। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ সবল থাকবেন, পড়াশোনার মধ্যেই থাকবেন, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখবেন, এই কামনায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।